আমি চিকেনের যে রেসিপিটা তোমাদের শেয়ার করছি, দেখো কত সুন্দর দেখতে হয়েছে। কিভাবে এটা তৈরি করেছি আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। খাওয়ার পরেই আমি আপলোড করছি। এর জন্য চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটাকে ঝরিয়ে নিতে হবে। যে তারপরে এখানে 1 চামচ গোলমরিচ গুঁড়ো, সর্ষের তেল, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে আধ ঘন্টা মতো রেখে দিতে হবে। হাতের সময় যদি না থাকে আধ ঘন্টা না রাখলেও চলে যাবে। দেখো চিকেনটাকে মাখিয়ে নিয়েছি, ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো আমি রেখে দিয়েছি, যেহেতু আমার হাতে সময় আছে। আর সময় না থাকলে মিনিট 10 মাখিয়ে নিলেই হয়ে যাবে, কারণ পেঁয়াজটা তো ভাজতে সময় লাগবে, ততক্ষণে চিকেনটা ম্যারিনেটও হয়ে যাবে। এখানে সর্ষে তেল আর সাদা তেল একসাথে গরম করতে দিয়ে 700 গ্রাম চিকেনের জন্য বড় সাইজে 5টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা ভাজা করে নেব। বেরেস্তার মতো একদম শুকনো শুকনো লালচে করে ভাজবার দরকার নেই, কিন্তু পেঁয়াজটা এমন করে ভাজতে হবে যেন পেঁয়াজটার রঙও ধরে আর পেঁয়াজটা নরম থাকে। এইভাবে পেঁয়াজটা ভাজা হতে থাক, ততক্ষণে যে মশলাটা লাগবে, শুকনো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হালকা গরম জলে ভিজিয়ে রাখছি। মশলাটা যদি রান্নার আগে এইভাবে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু রেসিপির টেস্টটা খুবই ভালো আসে। আর চিকেনের ক্ষেত্রে যদি মশলাটা এইভাবে জলে গুলে কিছুক্ষণ ভিজিয়ে নাও, এতে মশলাটা ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকবে আর রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে। দেখো পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে, অনেকটা পেঁয়াজ দিয়েছিলাম, কতটুকু হয়েছে দেখে বুঝতে পারছো। আর একটুখানি ভেজে নেবো, তারপরে পেঁয়াজটা অন্য একটা পাত্রে তুলে রাখবো। ভাজা পেঁয়াজটা এখন দরকার নেই, এটা রান্নার মাঝামাঝি সময়ে দিতে হবে। এরপর কড়াইটা পরিষ্কার করে নিয়ে ওই কড়াইতেই দিলাম সর্ষের তেল। প্রথমে ম্যারিনেট করা চিকেনটাকে ভেজে নেব। আমি যেভাবে স্টেপ বাই স্টেপ রান্নাটা করছি তোমরা এইভাবে ফলো করবে, খেতে খুবই ভালো লাগবে। আর এখানে চিকেনটা একদম লালচে রং হবে, যেহেতু ভাজা পেঁয়াজ দেবো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর ম্যারিনেট করার সময়ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। সেই জন্য চিকেনের রঙটা খুবই সুন্দর আসবে, কিন্তু রান্নাটা খুবই সহজভাবে তৈরি করেছি। দেখো চিকেনটা গায়ে রং ধরে গেছে, চিকেনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে আদা আর রসুন বাটাটা দিলাম। আদা রসুন বাটাটা দেওয়ার পর আঁচটাকে একটু কমিয়ে ভালো করে ভেজে নেবো 1 থেকে 1.5 মিনিট মতো, কারণ চিকেনটা তো অনেকক্ষণ রান্না হবে, এতে কাঁচা গন্ধ থাকবে না। ভালো করে আদা রসুনটা 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিলে হবে। আঁচটাকে কমিয়ে বাড়িয়ে এইভাবে করে নিতে হবে। এরপরে এখানে দিতে হবে শুকনো যে মশলাটা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই মশলাটাকে দিয়ে দেবো। আমার চ্যানেল মুনমুনস ভিডিও অ্যান্ড শর্টসে তোমাদেরকে স্বাগত। আজকে আমি চিকেনের যে রেসিপিটা তোমাদের শেয়ার করছি, এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে ভালো লাগবে। আর রেসিপিটা খেতে খুব সুন্দর হয়। তোমরা যদি বাড়িতে এইভাবে রান্না করো নিশ্চয়ই বুঝতে পারবে চিকেনের রান্নাটা আজকে একটু অন্যরকম হয়েছে। আর একটু মশলার বাটি ধোয়া জল দিচ্ছি, তারপরে চিকেনটাকে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ কষাবো, যাতে চিকেনের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। এখানে মিডিয়াম আছে চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো, তাতে চিকেনের মধ্যে মশলাটা ঢুকে যাবে। আঁচটাকে এই সময় কমিয়ে রেখে দিয়েছি। আবারও চিকেনটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে, তারপরে ভেজে রাখা পেঁয়াজটাকে দেবো। এখানে পেঁয়াজের পরিমাণ একটু বেশি লাগবে, আর পেঁয়াজটাকে এরকম নরম নরম করে ভাজতে হবে। বেরেস্তার মতো করে ভাজলে চিকেনের টেস্টটা অতটা ভালো আসবে না। খুব সাধারণ মশলা দিয়ে আজকে চিকেনের রেসিপিটা তৈরি করেছি, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে, যার জন্য তোমাদের শেয়ার করছি। এবার পরিমাণ মতো নুনটাকে দিয়ে দিলাম। আর আমি এখানে চিনির পরিবর্তে গুড় ব্যবহার করব। নুনটা ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিয়ে এখানে গরম জল ব্যবহার করতে হবে। যেহেতু চিকেনটা অনেকক্ষণ ধরে রান্না হয়েছে, চিকেনটা অনেকটা নরম হয়ে গেছে, এই সময় যদি ঠান্ডা জল দাও চিকেনটা কিন্তু শক্ত হয়ে যাবে। সেই জন্য পাশের ওভেনে আমি গরম জল দিয়ে দিয়েছি। গরম জলটা দিয়ে দেবো। দেখো আর আবার একটুখানি ঢাকা দিয়েছিলাম, ঢাকা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি গরম জলটা দিলাম।
তোমরা যেরকম গ্রেভি রাখবে সেই রকম জল ব্যবহার করবে। এরপরে 7 থেকে 8 মিনিট ঢাকা দিয়ে রান্না করতে হবে, কিন্তু তার আগে আমি এখানে 5-6টা কাঁচা লঙ্কা ফাটিয়ে দেবো, কারণ আমি এখনও পর্যন্ত ঝাল দিইনি, সেই জন্য লঙ্কাটা দিচ্ছি এই সময়। আর এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি, বাচ্চারা খেলে লঙ্কার বিষটা ফেলে দেবে আর লঙ্কার পরিমাণ কম দেবে। আমি চিনির পরিবর্তে গুড় দিলাম। আর এখানে 4-5টা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট মতো রান্না করে নেব। আর নামাবার সময় অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে হবে। নামাবার পরেও কিছুটা ধনেপাতা কুচি ওপরে ছড়িয়ে রাখতে হবে, এতে ফ্লেভারটা ভালো আসবে। দেখো চিকেনের কালারটা কতটা সুন্দর এসছে। প্রথম থেকেই কালারটা এতটাই সুন্দর ছিল, ক্যামেরার জন্য ভালো বোঝা যাচ্ছিল না, কিন্তু চিকেনটা ঠিক এইরকম লাল রঙের হয়েছে। আমি কিছুটা ধনেপাতা এই সময় দিচ্ছি, আর বাকি যেটুকু রাখবো সেটা কড়াই থেকে আমি বাটিতে ঢেলে নেওয়ার পরে বাকিটা সাজিয়ে দেব। আজকে যদি চিকেনের রেসিপিটা তোমাদের পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবে না। নতুন বন্ধু আমার চ্যানেলে আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করব। পুরো ভিডিওটা দেখার জন্য আর আমাকে এতটা সময় দেওয়ার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। নেক্সট দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।